বন্ধুরা, আমি দীপিকা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি আজ একটা নতুন ব্লগ দিচ্ছি, তো প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এইমাত্র ঘুম থেকে উঠে চাটা খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, তার জন্য একটু ভিডিও তৈরি করতে লাগলাম। তো দেখা হচ্ছে একটু পরে। দেখো আর সারাদিন আমি কি করছি। এই দেখো বন্ধুরা, আমি সকালের কাজ ছেড়ে চলে এসেছি দুপুরে রান্না করব বলে। তো আজ দুপুরে আমি এঁচোড় রান্না করব, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো আমি এঁচোড়টাকে এবার কেটে নেব। এই দেখো আমি এঁচোড়টি কেটে নিয়েছি, খুব ভালো পারি না, তো যেরকম পেরেছি সেরকম কেটেছি। দেখো তাহলে এবার আমি এঁচোড়টা কিভাবে রান্না করি। এই দেখো আমি কাঁঠালটি সেদ্ধ করতে দেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কাঁঠালটিকে সেদ্ধ করতে দিয়ে দেব। দেখো কাঁঠালগুলো এবার সিদ্ধ হয়ে গেল। এবার আমি কাঁঠালগুলোকে তুলে নেব। দেখো কাঁঠালগুলোকে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখো আমি কাঁঠালগুলো তুলে নিয়েছি সেদ্ধ করে। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। দেওয়ার পরে তেলের মধ্যে আমি লঙ্কা দিয়ে দেব, আর আগে কেটে রাখা ছিল পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব। এবার দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেবো। অনেকেই কাঁঠালগুলোকে আগে ভেজে নেয়, তারপরে পেঁয়াজ দিয়ে কষে, কিন্তু এখানে আমি না আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কাঁঠালগুলো না ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কাঁঠালগুলো দিয়ে এবার একটু আমি ভাজা ভাজা করে নেব। এই দেখো কাঁঠালগুলো এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম, রসুন, আদা, জিরা, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একটু মশলা করে রেখেছিলাম, সেই মশলাগুলো এবার দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে কাঁঠালটাকে কষিয়ে নেব। দিয়ে আমি এই যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো, একটু কালারটা ভালো লাগে দেখতে, তরকারির স্বাদ ভালো হয়। আমি অত ভালো রান্না জানি না, যেরকমটা পারলাম সেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এবার কষানোর সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
এবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ গরম মশলা। কষানো হয়ে যাওয়ার একটু আগে দেব। এই দেখো গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এঁচোড়টাতে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আর একটু এই এঁচোড়টাকে ফুটিয়ে নেব। তো এঁচোড়টা আমার রেডি। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। তার আগে আমি তোমাদের একটু টেস্ট করে দেখিয়ে দেব যে এঁচোড়টা কেমন হয়েছে। তোমাকে এবারে টেস্ট করে দেখাবো। তো এঁচোড়টা এইভাবে রান্না করে আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি এইভাবেই রান্না করি। জানি না কেমন লাগলো তোমাদের, আশা করছি ভালো লাগবে। তোমরা এইভাবে রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।